দেখো দেখি, সেই কোন সকালে মেয়েটা বেরোলো বাড়ি থেকে, এখনো বাড়ি ফেরার নাম নেই। এদিকে সকাল হতেই তো জাঁকিয়ে রোদ উঠেছে দেখছি। ননি, অননি, কোথায় গেলি রে মা? কি হয়েছে মা? আমি তো এখানেই আছি। এত ডেকে সাড়া হচ্ছ যে? বলি, আকাশ পানে চেয়ে দেখেছিস একটিবার? যা কাঠ ফাটা রোদ উঠেছে, এই রোদে বাইরে বাইরে ঘুরলে যে আরো কালো হয়ে যাবি। কালো সাদায় কি যায় আসে মা? এমনিতেই তো আমাদের গায়ে কেউ দেখতে পারে না তেমন। কে দেখতে পারলো কে পারলো না তা নিয়ে আমার কোনো আফসোস নেই রে মা। তুই যে আমার কলিজা ছেঁড়া ধন, আমার মানিক রতন। খুব খিদে পেয়েছে মা, আমায় আগে খেতে দাও তো কিছু। সে দেবক্ষণ, কিন্তু তোর শাড়ির আঁচলে কি এনেছিস সেগুলো? ও, এগুলো ছোট ছোট আমের গুটি। হরিহর দাদুর বাগানের নিচে বিছিয়ে পড়ে আছে দেখলাম, তাই নিয়ে এলাম। তুমি ডাল দিয়ে আমের টক খেতে ভালোবাসো কি না? ও হতচ্ছাড়ি, তুই করেছিস কি রে মা? রমা জেঠিমা যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। জানিস তো, ওরা কেউ আমাদের দেখতে পারে না মা। তারপরেও তুই কেন যাস ওদিকে? আমি তো অপুর সাথে খেলতে গিয়েছিলাম মা, ফেরার পথে আমগুলো দেখলাম, তাই কুড়িয়ে নিয়ে এলাম। নে হয়েছে, ওগুলো রেখে হাত মুখ ধুয়ে খেতে আয়। খেয়ে আবার পুকুর পাড়ে যেতে হবে, কটা লাউয়ের চারা লাগাবো। ঠিক আছে মা। ফের যদি তোকে ওই ননির সঙ্গে আমি দেখেছি, তাহলে তোর একদিন কি আমার একদিন। কত বড় সাহস তোর! তুই আমার ছেলে হয়ে ওই ভিখিরির মেয়ের সঙ্গে খেলতে যাস? এভাবে বলছো কেন মা? ননি দিদি খুব ভালো, আমাকে খুব আদর করে। চুপ থাক! আর একটা কথা যদি ওর হয়ে বলেছিস, তবে মেরে আমি তোর পা একেবারে ভেঙে দেব। আহা গিন্নি, সকাল সকাল আমার ছেলেটার সাথে এমন করছো কেন তুমি? ও ছেলে মানুষ, ওর সাথে এমন ব্যবহার করা মানায় না তোমার। তুমি চুপ করো। এই তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটা আমার উচ্ছন্নে যাচ্ছে। কি করেছে কি অপু? কি করেছে? তোমার ছেলের কাছেই না হয় শোনো কি করেছে সে। হ্যাঁ রে বাবা, তোর মা কেন রাগ করেছে বলতো? তুই আবার কি কাণ্ড ঘটিয়েছিস? দেখো না বাবা, আমি সকালবেলা একটু ননি দিদির সাথে খেলতে গিয়েছি, তাই মা আমাকে বকছে। না না, এটা তুই একদম ঠিক করিসনি বাবা। ওরা হচ্ছে ছোট লোক, জাত পাতে ঠিক নেই, ওদের সাথে খেলা করলে যে আমাদের মান সম্মান যাবে। কারোর সাথে খেলতে গেলে বুঝি জাত চলে যায় বাবা? তাহলে তাহলে তোমার দোকানের মালও তো সবার কাছে বিক্রি করলে জাত চলে যাবে। চুপ কর হারামজাদা, মুখে মুখে তর্ক করছে আবার। গিন্নি, ওকে বলে লাভ হবে না, ছাড়ো তো। তার থেকে বরং ওই ছোট লোক মেয়েটা এলে ওকে আচ্ছা করে দুঘা দিয়ে দেব। এবারে আমার বাড়ির চৌহদ্দিতে পা রাখলে ওই কাঙালির বাচ্চাকে আমি মুড়ো ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদেয় করব। আরে হয়েছে হয়েছে, এখন আমাকে খেতে দাও দেখি। কালকে রাতে যে কষা মুরগি বানিয়েছিলে সেটা দিয়ে দাও। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। আর তুই এখানে দাঁড়িয়ে না থেকে কলপাড়ে গিয়ে স্নান করে আয়। ছোট লোকটা যে তোকে ছুঁয়ে দিয়েছে। আচ্ছা মা, তুমি এই পুকুর পাড়ে লাউ গাছ কেন লাগাচ্ছ? এত লাউ হলে আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো তো? সব লাউ কি আর আমরা খেয়ে শেষ করতে পারি রে মা? আমরা আমাদের যতটুকু লাগবে সেটা রেখে বাকিটা হাটে বিক্রি করে দেব। কিন্তু আমরা যে শাক পাতা খাই, লাউ খাই, এসব শুনে সেদিন জয়া কাকিমা ছ্যা ছ্যা করলো কেন? গায়ে সবাই যে অনেক বড় লোক রে মা। সবাই তো মাছ মাংস ছাড়া মুখে অন্ন তোলে না। আমরা গরিব মানুষ, এই লাউ লাউ শাকই আমাদের জন্য ঢের ভালো। জানো মা, জয়া কাকিমা আমাকে সব সময় জানায় তাই বলে কথা শোনায়। থাক মা, ওদিকে আর তুই যাস নে। বাবা, পুকুরে লাউ চাষ করবি নাকি রে ইন্দু? বেশ যে পাড়ে গাছ লাগাচ্ছিস, পাশেই সব মোড়লের জমি, সে খেয়াল আছে তোর? আচ্ছা গো কাকিমা, আমার লাউ গাছ মোড়লের জমিতে যাবে না। পুকুরের ওপরের যে অংশে জাল দিয়ে বেঁধে তাতেই লাউ গাছ ছড়ানোর ব্যবস্থা করে দেব। তোদের শখ দেখলে বাঁচি নে। ওই না, একটুখানি পুকুর, তার উপর আবার লাউ চাষ।
কি করব কাকিমা বলো, মেয়েটাকে নিয়ে দুটো শাক বা একটা লাউ সেদ্ধ করে তো খেয়ে বাঁচতে হবে নাকি? তোরা হলি গিয়ে আবর্জনার কীটের মতো, তোরা বাঁচলেই বা কি আর মরলেই বা কি। ভাত খেতে ভাত পায় না, ওরা নাকি আবার পুকুরে লাউ চাষ করবে। চলো দিদি, ওর সাথে দাঁড়িয়ে বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাই চল। অনেক দিন হলো গায়ে একটু বের হওয়া হয় না। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে একটু খবর নেওয়া দরকার। মালতী, আরে মালতী, আমাকে এক কাপ চা দিয়ে যা তো। কাজের সময় এটাকেও পাওয়া যায় না বলা। পেন নাম মোড়ল মশাই। আরে হরিহর বাবু যে, আরে এসো এসো এসো, বসো। এক কাপ চা বেশি আনিস মালতী। তা আজ আপনার সাথে আলাপ করতে এসেছিলাম, চা খেতে খেতে আলাপ করা যাবে। তা কি আলাপ করতে এলে এখনো তো বললেন আমাকে? আগে এসেছিলাম ইন্দুর ব্যাপারে কথা কইতে। ইন্দু? কে, ওই ছোট লোক মেয়েটা? আগে হ্যাঁ বাবু, আমাদের গায়ে সবাই এত বড় লোক আর সবার মাঝে ও এক ভিখারি, ওর জন্য আমাদের গায়ের মান থাকবে না। আর তাছাড়া এখন আবার শুনলাম সে নাকি তার পুকুরে লাউ চাষ করবে। পুকুরে লাউ চাষ করবে? কই, আমাকে তো একবারও বলেনি সে। সে কি বলবে নাকি আপনার সেটা? তার লাউয়ের ডগা যে আপনার জমিতে যাবে সে জানে, এসব বললে আপনি রাজি হবেন না। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমরা সবাই 3 বেলা মাছ মাংস ছাড়া খাবার মুখে তুলি না, আর এই ছোট লোকটা আর ওর মেয়েটা নাকি এসব লাউ চাষ করে লাউ বিক্রি করবে। তাহলে তো কিছু একটা করতে হচ্ছে। খুব ভালো করেছো আমাকে খবরটা দিয়ে। কালকেই গিয়ে ওর জমিটা আমি দখলে নেব। তুমি সকালে ভাত খেয়েছো ননি দিদি? না রে অপু, খেলা শেষ করে বাড়ি গিয়ে খেয়ে নেবো খন। রোজ রোজ লাউ শাক আর লাউ দিয়ে খাবার খেতে তোমার খুব কষ্ট হয় তাই না দিদি? না না, আমার কষ্ট হবে কেন রে পাগলা? আমি তো দিব্যি লাউ দিয়ে ভাত খাই। আর মা বলে কি জানিস, এই গরমে লাউ খেলে নাকি শরীর ঠান্ডা থাকে। তাই নাকি? তাহলে তো আমিও মাকে বলবো লাউ রান্না করতে। রোজ রোজ মাছ মাংস খেতে আর ভালো লাগে না আমার। অপু, অপু, এ কি, তুই আবার এসেছিস আমার বাচ্চার সঙ্গে খেলা করতে? তোকে না সেদিন আমি না করে দিলাম এদিকে আসতে? দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বল বল, আর আসবি অপুর সঙ্গে খেলা করতে? তোর সব ভুল ভাল বুদ্ধি শুনে আমার অপু মাছ মাংস খেতে চায় না। বল বল, আর আসবি? ওমা, ননি দিদিকে ছেড়ে দাও, দিদি তো ব্যথা পাচ্ছে। তুই চুপ থাক। বল বল, আর আসবি তুই? আমি আমি আর আসবো না অপুর সাথে খেলা করতে, আর আসবো না। এই কি করছো জয়াদি? আমার মেয়েটাকে এভাবে মারছো কেন? তোর মেয়ের সাহস কি করে হলো আমার ছেলের সাথে খেলতে আসার? আর এসেছে তো এসেছে, আমার ছেলেকে কিনা মাছ মাংস খেতে মানা করে। ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, তাই নিয়ে তুমি অত রাগ করো না গো জয়াদি, ওকে ছেড়ে দাও। নিজে তো মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারিস না, তাই বলে সে এসে আমার ছেলের ভাগ মারবে? আমি কথা দিচ্ছি, আমার ননি আর আসবে না এদিকে। ওকে তুমি ছেড়ে দাও গো দিদি। মনে থাকে জানো, না হলে এর পরের বার মাথার আর একটা চুলও থাকবে না তোদের মার মেয়ের। চল অপু। ভাগ্যিস আগে আগে আজ হাটে গিয়েছিলাম, না হলে তো এমন বড় মাছ পেতাম না। মাছ তো যাও পেলাম, কিন্তু মাংস পেলাম না। এই গাঁয়ের মানুষ এত মাছ মাংস খায়? ও কাকিমা, শুনছেন? কে বাছা তুমি? যাত্রা পথে আমায় আবার পিছনে ডাকলে কেন? আগে আমি এই গায়ে নতুন এসেছি। এই গায়ে শুনেছি একটা হাসপাতাল আছে, তা হাসপাতালটা কোন দিকে সেটা আমায় বলতে পারবেন? হ্যাঁ, ওই তো ঈশান কোণ দিয়ে একটু হেঁটে গেলেই সামনে। তুমি বুঝি ডাক্তার দেখাবে? আগে না না, আমি এই গায়ে নতুন ডাক্তার। আরে তাই নাকি? তাহলে তো সবাইকে খবরটা দিতে হয়। কি বলছো কি সমুর মা?
ডাক্তার এসেছে মানে? দেখুন মোড়ল মশাই, ইনি হলেন গিয়ে আমাদের গাঁয়ের নতুন ডাক্তার। আরে তাই নাকি? কিন্তু আমাদের যে কাউকে হাসপাতালে যেতে হয় না ডাক্তার বাবু, আমরা দিব্যি সুস্থ আছি। দেখতেই তো পাচ্ছ ডাক্তারবাবু, আমাদের স্বাস্থ্য কত ভালো। হ্যাঁ, সে তো খুব ভালো করেই দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আশা করি। এখন আসি তবে। হ্যাঁ ঠিক আছে ডাক্তার বাবু। আরে বাহ, আমাদের লাউ গাছগুলো তো বেশ বড় হয়েছে। এমন রোদে যে গাছগুলো বেঁচে উঠবে ভাবতেই পারিনি। শুধু কি তাই মা, ওই দেখো কত লাউ ধরেছে আমাদের গাছে। এই গরমে পুকুরে লাউ চাষ করে আমরা ভালো করেছি, আমাদের অনেক দিনের তরকারি হয়ে যাবে। বাকিটা বিক্রি করে তোকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে দেবো রে মা। আমি না অনেক দিন হলো মাছ মাংস খাই না মা, আমাকে একটু মাংস এনে খাওয়াবে? ঠিক আছে মা, লাউগুলো বড় হোক, আমি হাটে বিক্রি করে সেই টাকা দিয়ে তোকে মাংস এনে খাওয়াবো। সে স্বপ্ন আর তোর পূরণ হবে না রে ইন্দু। এ কি হরি কাকা, তুমি? আবার মোড়ল মশাইও এসেছেন দেখছি। না এলে কি করে বুঝতাম আমাদের এমন ধনী গায়ে তুমি এসব ছাই পাশ করছো? আর ওই লাউ গাছের আগাছা আমার জমিতে গেল কি করে? আজই তোকে আমি গা ছাড়া করব। দোহাই আপনার মোড়ল মশাই, আমাদের গা ছাড়া করবেন না। আমাদের যে আর মাথা গোঁজার মতো কোনো জায়গা নেই। আমাদের এমন ধনী গ্রামে এসে তুই এসব করবার সাহস কি করে পেলি শুনে? হয় পুকুর ছেড়ে দেবে, না হলে গ্রাম। সে কি বলছেন বাবু? ঠিকই তো বলেছে মোড়ল মশাই, তুই ভালোই ভালোই না ছাড়লে তার উপায় আমাদের জানা আছে। এখন ভালোই ভালোই পুকুরটা ছেড়ে দে, না হলে তোকে গ্রাম ছাড়া করব। এই পুকুরটাই যে আমাদের সম্বল, দোহাই লাগে আপনাদের। বুঝেছি, সোজা কথায় তুই মানবি না তাই না? আমাকে অন্য পথ দেখতে হবে। আজই তোকে নিয়ে পঞ্চায়েতে বসবো আমি। না না, আমি আপনার সব কথা মানবো। আমি আজ থেকে এই পুকুরে আর আসবো না। চল মা। কিন্তু মা, কোনো কিন্তু নয়, চল। কি ব্যাপার, আজ আমি শোয়া থেকে উঠতে পারছি না কেন? গিন্নি, ও গিন্নি, গিন্নি, এদিকে এসো তো। কি ব্যাপার কি? সকাল সকাল এভাবে ডাকলে যে আমায়? বলি সংসারে কটা কাজ পড়ে থাকে তো নাকি আমি না করলে? গিন্নি, আমার যেন কি হয়েছে, আমার বুকের মাঝখানে কেমন ব্যথা হচ্ছে। আমি কোনোভাবেই উঠে বসতে বা দাঁড়াতে পারছি না। ও মা, সে কি কথা? ওগো ওগো, তোমার কি হলো গো? গিন্নি, আমার মনে হচ্ছে আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না। ওগো, কে কোথায় আছো গো? একবার এদিকে এসো। আমার লোকটা রে, কি হলো গো? আরে রমা কাকিমা, কি হয়েছে তোমার? এইভাবে কাঁদছো কেন? ও ইন্দু, দেখ না তোর কাকার নাকি বুকে ব্যথা হচ্ছে। একবার ডাক্তার ডেকে নিয়ে আয় না রে তোরা। ডাক্তার আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে খুড়ি, তার থেকে চলো সবাই হরিদাদুকে নিয়ে নতুন ডাক্তার বাবুর কাছে যাই। বেশ বেশ, তাই চল। আমায় সাহায্য কর তোরা। ঠিক আছে কাকিমা। আমাদের পুকুরটা তো মোড়ল নিয়ে গেল, এখন আর লাউ বিক্রি করে আমার শাড়ি কেনা হবে না, আর মাংসও খাওয়া হবে না আমার। কি হয়েছে ননি মায়ের আমার? এভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন মা? মোড়ল বাবু তো আমাদের পুকুরখানা নিয়ে নিল মা, এখন তো আর ওই পুকুরে লাউ চাষ করতে পারবো না, আর আমাকে শাড়িও কিনে দিতে পারবে না। থাক মা, তুই মন খারাপ করিস না। যার কেউ নেই তার জন্য বিধাতা আছেন। ঠিক আমাদের জন্য তিনি একটা না একটা ব্যবস্থা করবেন, দেখবি। এখন দুটো খেয়ে নে দেখি। কি রান্না করেছো মা? আজ সকালে পুকুরের লাউ গাছটায় একটা লাউ বড় হয়েছিল, তাই নিয়ে এসেছিলাম। সেটাই রান্না করেছি রে মা। রোজ রোজ সব শাক পাতা আমার খেতে ভালো লাগে না মা,
আর রোজ রোজ লাউ কে খায় বলো তো? রাগ করিস না মা, আমারও তো মন চায় তোকে ভালো মন্দ খাওয়াতে, কিন্তু আমার যে সে সামর্থ্য নেই রে মা। আর এই গরমে লাউ খাওয়া শরীরের জন্য খুব ভালো। অনেকেই মাছ মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, দেখেছিস যা গরম পড়েছে। সব সময় তুমি আমাকে এসব বলে ভুলাও মা। রাগ করে না মা আমার, কাল দেখি তোর জন্য কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। ইস, কি গরম পড়েছে! এমন গরমে কি মানুষ বাঁচে নাকি? এখন তো এই শরীর নিয়ে বাড়ি অবধি যেতে পারবো কিনা কে জানে। এই কাঠ ফাটা রোদে কোথায় বেরিয়েছিলেন মোড়ল বাবু? আর বলো না সে কথা। ইন্দুর যে পুকুরটা দখলে নিয়েছিলাম সেটা দেখতে গিয়েছিলাম। ওখানে অনেকগুলো লাউ হয়েছে লাউ গাছগুলোতে। তাই নাকি? তা আমাদের গায়ে তো কেউ লাউ খায় না, কি করবেন সেগুলো? কি আবার করব, যাদের গরু বাছুর আছে তাদেরকে দিয়ে দেবক্ষণ। এসব শাকসবজি কেউ খায় নাকি? এ কি মোড়ল বাবু, আপনি এত ঘামছেন কেন? তাই তো, দিনে দিনে শরীরটাও কেমন বেড়ে চলেছে। এইটুকু পথ হেঁটে এসে বুকে কেমন ব্যথা অনুভব হচ্ছে। আপনার শরীর ঠিক আছে তো মোড়ল বাবু? দেখুন তো মোড়ল মশাই, আমাদের কি থেকে কি হয়ে গেল। জল জ্যান্ত সুস্থ মানুষগুলো সব এই গরমে কেমন নেতিয়ে পড়েছে। আমিও তো সেটাই ভেবে চলেছি কেবল। আমরা রোজ রোজ এত মাছ মাংস খেয়েও কেমন অসুস্থ হয়ে গেলাম। আর ওদিকে হতচ্ছাড়ি ইন্দু আর তার মেয়েটা শাক পাতা আর কেবল লাউ খেয়ে দিব্যি কেমন সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার, সবার শরীর এখন কেমন? ভাগ্যিস সেদিন সময় মতো আপনি ছিলেন ডাক্তারবাবু, না হলে যে আজকে আমাদের কি হতো। সেসব নিয়ে কথা বলার জন্যই আমি এসেছি আপনাদের কাছে। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান। আরে, কি হয়েছে ওর? জানি না, সকাল থেকেই কেমন বমি করছে, আর এখন তো মাথা ঘুরে পড়ে গেছে। এই তাড়াতাড়ি ওকে বেডে শুয়ে দিন দেখি। হ্যাঁ রে জয়া, তোর ছেলেটা তো সব সময় ওই ইন্দুর মেয়ের সাথে খেলা করে। ওদের বাড়ি গিয়ে আবার ওই লাউ তরকারি খেয়ে আসেনি তো? ওরা তো কেবল লাউ খায়। না গো কাকিমা, আমার ছেলেটাকে তো ওই ননির সঙ্গে আর মিশতেই দিই না একেবারে। ওই মেয়ের সঙ্গে মিশে মিশে কেবল লাউ তরকারি খাবার বায়না করে। তাহলে এমন বমি হলো কি করে? আমিও কেবল সেটাই ভাবছি। আমার ছেলেকে তো রোজ আমি মাছ মাংস ছাড়া ভাত দিই না। এই জন্যেই আপনার ছেলের এই অবস্থা হয়েছে। শুধু অপুর নয়, গাঁয়ের সবারই এই একই কারণে শরীর খারাপ করেছে। মাছ মাংস খেলে আবার শরীর খারাপ হয় নাকি ডাক্তার বাবু? আমরা তো জানি মাছ মাংস আমাদের শরীরের জন্য ভালো। হ্যাঁ, মাছ মাংস আমাদের শরীরের জন্য ভালো, তবে মাত্রার অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এই মাছ মাংসের পাশাপাশি এই গ্রামের সবার উচিত সবজি খাওয়া। এই যেমন ধরুন লাউ। কে লাউ? শেষে কিনা লাউ খেতে হবে আমাদের? হ্যাঁ, শরীর সুস্থ রাখতে হলে এই গরমে সবাইকে লাউ খেতে হবে। লাউ খেলে শরীর ঠান্ডা থাকবে। কিন্তু আমাদের গায়ে তো লাউ নেই, আর কেউ খায়ও না। কে বলেছে লাউ নেই? আমার পুকুরে লাউ চাষ করেছিলাম না আমি? এই দেখো, আমি সবার জন্য লাউ তরকারি নিয়ে এসেছি। আমিও সাথে লাউ শাক বানিয়ে এনেছি। সে কি বিমলা, তুইও দেখছি ইন্দুর দলে যোগ দিয়েছিস। কি করব বলো বৌদি, সুস্থভাবে বাঁচতে হলে তো আমাকে ইন্দুবালার মতো লাউই খেতে হবে। এই গরমে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। আমি এই দুদিন খেয়ে বেশ উপকার বুঝেছি। কিন্তু এত লাউ আমরা পাবো কোথায়? সবাই লাউ চাষ শুরু করুন। আমাদের পুকুরের ওপর আমরা যেমন লাউ চাষ শুরু করেছিলাম, কিন্তু মোড়ল মশাই তো সেটা নিয়ে নিল। বিধাতা বুঝি সেই পাপের শাস্তি আমাকে দিয়েছে।
আমাকে তুই ক্ষমা করে দে ইন্দু। তোর সাথে গ্রামবাসী সবাই অনেক অন্যায় করেছে। আজকে আজকে থেকে তোর পুকুর তোরই থাকবে। আর সেই পুকুরের ওপারে মাচায় তুই আবার আগের মতো লাউ চাষ করবি, আর আমরা সবাই তোর থেকে লাউ কিনে নেব। হ্যাঁ হ্যাঁ, এতে করে ইন্দু দিদিরও সংসার চালানোর জন্য অর্থ উপার্জন হয়ে যাবে, আর ননিও ভালো মন্দ খেতে পারবে। আমাকে কিন্তু এখন থেকে তাহলে লাউ তরকারি খেতে দিতে হবে মা। হ্যাঁ রে বাবা, অবশ্যই দেব। তুই রোজ ননির সাথে খেলা করবি আর আমি লাউ রান্না করে তোদের খেতে দেব। গরমে লাউ আমাদের শরীরের জন্য খুব উপকারী। এখন থেকে মাংস মাছের পাশাপাশি লাউ খেতে হবে আপনাদেরকে। তোমরাও যদি সুস্থ থাকতে চাও তবে লাউ খাও। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।